এই রমাদি, একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবেন? খুবই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ বৌমনি, বানাবো। এমনিতেই তো তুমি কিছুই খেতে চাও না, রাত দিন দেখি তোমার শাশুড়ি মা জোর করে তোমায় খাওয়াচ্ছে। আর আজ যদি তুমি মুখ ফুটে বললে আমি তোমার ইচ্ছে পূরণ করব না, এই সময় তো খাওয়ার ইচ্ছে হবেই। অমনি মনীষা ওদের বাড়িতে রান্নার মাসি রমার হাত দুটো ধরে বলে উঠেছিল, তুমি উফ, খুব ভালো। রমা বলছিল, বৌমনি, তোমার মন একদম শিশুর মতো, এই রকম থাকো সব সময়। মনীষা সেদিন বলেছিল, জানো রমাদি, টক খেতে এখন খুব ভালো লাগে, আগে তো খেতেই পারতাম না। রমা মুচকি হেসে বলেছিল, এই সময় টক খাওয়ার ইচ্ছে হবে। আমি কাল তোমার জন্য তেঁতুল আনবো, আমাদের বস্তির পাশে একটা গাছ আছে। আর তোমার যা খেতে ইচ্ছে হবে শুধু আমায় একবার বলবে, আমি সেটা করে দেব। আমার ঘরে যখন প্রথম আমার মেয়ে শালুক এলো, তখন খিদে দ্বিগুণ বেড়ে গেছিল। মনীষা বলল, তখন তুমি খেতে এমন? কষ্টের হাসি হেসে রমা বলল, আমাদের মতো গরিবের আর খাওয়া, খিদের জ্বালার কোলে জল খেয়েছি, ভাতের ফ্যান খেয়েছি, খাবার দেবে কে? আর বাচ্চা পেটে এলে কাজও চলে গেল। তখন যে বাড়িতে কাজ করতাম তারা বলবে, পরে এসো, এই অবস্থায় কাজ করতে দেবে না ওরা। এদিকে মাতাল বরটা ঘরে টাকা রাখতে দেবে না। এখন তুমি বুদ্ধি করে ব্যাংকে বই করে দিলে বলে দুটো টাকা জমাতে পারছি। তখন ঘরে খাওয়ার নেই, টাকা নেই। আমি শুধু ভাবতুম, পেটে যা আছে বাঁচবে তো। ভগবানকে রাত দিন ডাকতুম বাচ্চাটা যেত সুস্থ হয়। সবাই তো তখন বলতো, না খেলে নাকি কানাখোড়া বাচ্চা হবে। আমি তো অত বুঝি না, লেখাপড়াও জানি না, তাই ভীষণ ভয় হতো, একটু খাওয়ার জন্য হাহাকার করতাম। রমা মনীষাদের বাড়ির কাছে এসেই মাস ছয়েক আগে। এ বাড়িতে লোক বলতে মনীষার শ্বশুর শাশুড়ি, মনীষা আর ওর বর দীপু। সারাদিন মনীষা আর ওর শাশুড়ি বাড়িতে থাকে। মাঝে মাঝে মনীষা কলেজ যায়, যে এখনো লেখাপড়া করে। আগেও রমা অনেক বাড়িতে কাজ করেছে, কিন্তু এই বাড়ির লোকজন একদম অন্যরকম। শাশুড়ি বৌমার সম্পর্ক একদম আলাদা অন্য সব বাড়ির থেকে। রমা দেখে মনীষার শাশুড়ির মা কখনো বৌমাকে খাইয়ে দিচ্ছে, কখনো শাড়ি পরিয়ে দিচ্ছে, কখনো মাথায় তেল মাখিয়ে দিচ্ছেন। শ্বশুর মশাই ভীষণ মজার মানুষ, পুরো বাড়িতে সব রকম খুশি আনন্দ বজায় করে। রমা শুনেছে মনীষার মা মরা মা মরা মেয়ে, তবে শাশুড়ি মায়ের আদর যত্ন দেখে মনে হয় সে অভাব অনেকটাই পূরণ হয়েছে। রমা প্রথমে বেশ কয়েকটা বাড়িতে কাজের সাথে সাথে এমন বাড়িতে বাসন মাজা আর ঘর মোছারও কাজ করত। তারপর একবার ওনাদের রান্নার মাসির কাজ ছাড়তে রমা রান্নার কাজ করতে শুরু করলো। সে সময় মনীষার শাশুড়ি মা বলেছিলেন, রমা, এবার থেকে তুই এই বাড়িতে শুধু কাজ করিস, তোর যা মাইনে লাগে বলিস। রমা এই প্রস্তাবে খুশি হয়েছিল, কারণ এ বাড়িতে কাজ করলেও শান্তি। রমা এ বাড়িতে খায়, ভালো মন্দ রান্না হলে বাড়িও নিয়ে যায়। মনীষা রমাকে ব্যাংকের অ্যাকাউন্টের এটিএম সব করে দিয়েছে, মাসে মাসে সেখানে মাইনে দেয়। মনীষা কোথাও ঘুরতে গেলে রমার মেয়ের জন্য উপহার আনতে ভোলে না। মাস চারেক এইসব কাজ করার পর রমা শুনল যে তার প্রিয় বৌমণি মা হতে চলেছে। ও বাড়ির সবাই খুব খুশি, রমাও খুব খুশি। গিন্নিমা বলে গেছেন, রমা, আমার পাগলি মেয়েটার খেয়াল রাখিস সারাদিন, যা ছটপটে ও দেখতে দেখতে মাসের পর মাস কেটে গেল। গিন্নিমা বললেন, এবার ধুমধাম করে সাধ দেব মনীষার। সেবার একা হাতে বৌমণি সব পছন্দের খাবার রেঁধেছিস রমা, বৌমনিও তৃপ্তি করে খেয়েছিল এসব। সেবার গিন্নিমা বলেছিল, রমা ছিলি তাই অনুষ্ঠান এত ভালোভাবে হলো, না হলে আমি নাজেহাল হয়ে পড়তাম।
সেবার অতিথি রমার রান্নার তারিফ করেছিল। রান্না করার পরিশ্রমের ফল হয়েছিল রমার। কিন্তু বাচ্চা হওয়ার সময় মনীষা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ও বাড়িতে গিয়ে রমা দেখল থমথমে পরিবেশ। রমার আলোচনায় যা বুঝলো বৌমনির অবস্থা ভালো নয়। গিন্নিমা কান্নাকাটি করছেন খুব। মনীষার বাবাও এসেছিল। সেদিন যাওয়ার পথে শিব মন্দিরে গেল রমা। মাথা ঠুকে প্রার্থনা করলো বৌমনি আর তার বাচ্চা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। মানত করলো 10 কেজি বাতাসা দিয়ে পুজো দিবে সে। পরের দিন সকাল সকাল পুজো দিয়ে প্রসাদ নিয়ে কাজে গেল রমা। গিয়ে শুনলো বৌমনির একটা ছেলে হয়েছে। বৌমনি আগের চেয়ে একটু ভালো আছে। রমা পুজোর ফুল আর প্রসাদ দীপুর হাতে পাঠিয়ে দিল। বৌমনি বাড়ি আসার পর তার আর বাচ্চার খেয়াল রাখছে সবসময়। রমা পাশে থেকেছে। গিন্নিমা বললেন, তুই আমাদের বাড়ির একজন রমা। তারপর মনীষার ছেলে একটু বড় হতেই সবাইকে সাথে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে রমা। রমার বস্তির বেড়ায় ঘরে বসে পেট ফুলে খেয়েছে বাড়ির সবাই। দেখতে দেখতে মনীষার ছেলে অয়ন বড় হয়েছে। এখন তার বয়স দেড়। হাঁটতে শিখেছে, ও কথা বলতে শিখেছে একটু একটু করে। মাঝে মধ্যে রমা অয়নের খেয়ালের সাথেও রাখে। বেশ কাটছে ওদের দিন। গিন্নিমা সবসময় নাতিকে চোখে হারায়। বৌমা এখন ভীষণ ব্যস্ত। সামনে ওর চাকুরির পরীক্ষা, লেখাপড়া করছে পুরো দামে। একদিন গিন্নিমাকে রমা ডেকে বললেন, রমা এবার বাচ্চা নিচ্ছিস? গিন্নিমা অভিজ্ঞ চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। রমা মিনমিনে গলায় বলল, হ্যাঁ গিন্নিমা। গিন্নিমা বললেন, আগে জানিসনি কেন? রমা বলতে পারল না যে কাজ হারানোর ভয়ে সে জানাতে চায়নি সেটা। এ বাড়িতে কাজ করলে সে পেট ভরে খেতে পাবেও। গিন্নিমা ডাকলেন মনীষাকে। মনীষা এসে বলল, রমাদি, তুমি আবার মা হতে চলেছ আর আমাকে বলনি? মনীষাকে দেখে মনে হলো সে খুব খুশি, কিন্তু একদিকে নানান চিন্তায় ভিড় এসে পড়েছে রমার মনে। পরের দিন আসতেই গিন্নিমা বললেন, রমা একটু ভালো রান্না করে খুঁজে দিস তো। চমকে উঠে রমা বলল, আমি পারবো গিন্নিমা। গিন্নিমা বললেন, 5 মাস হয়ে গেলে আর কতদিন পারবি? এই অবস্থায় তোর কাজ করা ঠিক হবে না তো। তুই তো আবার ছুটিতে সবজি কাটতে পারিস না, শিল নোড়াতে বাড়তেও পারিস না। এসব করা ঠিক হবে না এই অবস্থায়। নিজেকে খুব অসহায় মনে হলে রমা, তবে কি আগের মতোই অবস্থা ওর? মনীষা কোথা থেকে এসে হাজির হয়ে বলতে শুরু করলো, ঠিক মতো খাবে রমাদি, ফল সবজি বেশি বেশি খাবে। প্রতি মাসে ডাক্তারের কাছে যাবে, তোমার অ্যাকাউন্টে তোমার মাইনে পাঠিয়ে দেব। তোমার আর কষ্ট করে এত দূর থেকে আসতে হবে না। এই কথা শুনে চোখ থেকে জল গড়িয়ে পড়ল রমার। না হয় এই কষ্ট নয়, আনন্দের অশ্রু। গিন্নিমা বললেন, মনীষা যখন প্রথম মা হলো দিনরাত বাড়িতে পড়েছিলি তুই, ভালো মন্দ সব খেয়াল রেখেছিস। এখন তুই মা হবি, আমাদের দায়িত্ব তো সব থেকে খেয়াল রাখতে হবে। 3-4 মাস হয়ে গেছে রমা বাড়িতে আসে, ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগ ভরে বাজার করে সবাই মিলে পেট ভরে খায়। নিয়ম করে ডাক্তারের কাছেও সে যায়। হঠাৎ একদিন রমা বর নগেন বলল, ও বাড়ি থেকে ফোন এসেছিল, তোর সাথে কথা বলবে ওরা। এর আগেও ও বাড়ির লোক ফোন করে খোঁজ নিয়েছে ওর। আজ ফোন করতেই শোনা গেল বৌমনির গলা। কেমন আছো রমাদি? বলছি সামনের রবিবার সবাই বাড়িতে থাকো, আসবে তো একবার? রমা বলল, হ্যাঁ যাবো বৌমনি। রমা বলল, মেয়ে আর তোমার বরকে সাথে আনো, আর স্টেশন থেকে রিক্সা আসবে, তুমি ভাড়া দিয়ে দেব। আজ রবিবার সকাল থেকে সারা বাড়িতে হই হই কাণ্ড। রান্নাঘরে অপুট হাতে সব রান্না করছে মনীষার শাশুড়ি মাকে সাথে নিয়ে। রমা বাড়ি ঢুকে তো অবাক, এ কি দেখছে ও? বসার ঘরে সুন্দর আসন পাতা, থালা সাজানো। মনীষা। রমা বলল, আজ কি আছে বৌমনি?
গিন্নিমা হেসে বললেন, মেয়ের কথা শোনো, আজ এই আয়োজন সব তোর জন্য, আজ তোর সাধ দিচ্ছি। শুনে হতভম্ব হয়ে গেল রমা। মনীষার তাড়া দিল, বসো বসো রমাদি, এবার থেকে একে সবাই তোমাকে আশীর্বাদ করবে। সবাই আশীর্বাদ করলো রমাকে, অনেক উপহার পেল সে। মনীষা ওকে খুব সুন্দর দুটো শাড়ি দিল, আলতা সিঁদুর দিল থালা সাজিয়ে। পেট ভরে খাবার খেলো রমা। মনীষা বলল, কেমন হয়েছে রান্না রমাদি? আজ কিন্তু আমি সব নিজের হাতে রান্না করেছি তোমার জন্য। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, কণ্ঠে সুষমা।